রাজপুত্রকে বাঘে খেয়েছে তো কি হয়েছে, রাজকন্যা তো আছে। এই কে আছো, রানীর হাত থেকে রাজকন্যাকে নিয়ে মাটিতে পুঁতে দিয়ে এসো। জানি না আমার রাজকন্যাকে ওরা কি করেছে। সৃষ্টিকর্তা, তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি নিশ্চয়ই ওদের কিছু হতে দেবে না। ওদেরকে তুমি দেখে রেখো, ভালো রেখো। এই রাজ্যকে বাঁচাতে আর তার বাবার প্রতিশোধ নিতে একদিন যে তাদের এখানে ফিরতেই হবে। ভোর হয়েছে। উদয়পুর রাজ্যের শান্ত পরিবেশ। পাখিরা ডালে বসে কিচিরমিচির করছে। নদীটাও শান্তভাবে বয়ে চলেছে। আর ওদিকে রাজমহলে যেন একেবারেই আনন্দের ঝড়। কারণ রাজপুত্র রাজকুমারীর জন্ম হয়েছে রাজ্যে, যেন এক খুশির সমাগম। হঠাৎ খবর এলো, মহারাজ, মহারাজ, রাজ্যের সীমান্তের শেষ প্রান্তে বহির্গত সৈন্যরা আক্রমণ করেছে। ওরা যুদ্ধের জন্য ডাক দিয়েছে, এক্ষুনি যেতে হবে আমাদের মহারাজ। কি বলছো তুমি সেনাপতি? এই যে মহাবিপদ, চলো এক্ষুনি চলো। রানী, আমি যুদ্ধে যাচ্ছি, জানি না আর ফিরবো কিনা। তুমি আমার সন্তানদের দেখে রেখো আর নিজেরও খেয়াল রেখো, ঠিক আছে? না মহারাজ, না, এসব আপনি কি বলছেন? আপনাকে আমাদের জন্য যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতেই হবে। আচ্ছা রানী, ঠিক আছে, তুমি শান্ত হও আর শক্ত থাকো, আমি গেলাম। এই বলে রাজা যুদ্ধের উদ্দেশ্যে রওনা হলো। হায় সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন সংকটে ফেললে? একদিকে আমার স্বামীর চরম বিপদ, আর অন্যদিকে আমার কুলের এই নবজাতক শিশুরা। আমি কাকে বাঁচাবো বুঝতে পারছি না। এই রানীমা, অনেক বড় সর্বনাশ হতে চলেছে। কেন, কি হয়েছে প্রহরী? রানীমা, আপনি আর মহারাজের বিরুদ্ধে রাজ্যে বিরাট ষড়যন্ত্র চলছে আপনাদের শেষ করে দেওয়ার জন্য। আর মহারাজ যে যুদ্ধে গেল, এসব হলো মন্ত্রীমশাই ষড়যন্ত্র। রানীমা, বহির্গত সৈন্য সামন্তদের উনি খেপিয়ে তুলেছেন। প্রহরী, কি বলছো তোমরা এগুলো? হ্যাঁ রানীমা, আমি যা বলছি একদম সত্যি বলছি। রানীমা, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে গোপন সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যান। না না দাসী, আমি কি করে মহারাজকে ওই শত্রুদের হাতে রেখে কাপুরুষের মতো পালিয়ে যাব? নিজের জন্য না হলেও আপনাকে তো এখন রাজপুত্র আর রাজকন্যার কথা ভাবতে হবে রানীমা, নইলে যে ওরা এই বংশকে নির্বংশ করে দেবে। রানীমা এবং দাসী যখন কথা বলছিল, তখনই গোপন সুড়ঙ্গ দিয়ে আর এক দাসী সেখানে এসে হাঁপাতে হাঁপাতে বলল, রানীমা, আপনি এখনই পালান, নইলে ওরা যে কোনো সময় এখানে এসে হানা দেবে। দাসী, দাসী, আমার মহারাজ এখন কেমন আছে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? রানীমা, এখন আর সময় নষ্ট করবেন না, এক মুহূর্ত দেরি করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওসব আমি জানি না, তুমি শুধু বলো মহারাজ কেমন আছে। রানীমার প্রশ্নে দাসী ঝরঝর করে কেঁদে ফেলল আর বলল, মহারাজ আর নেই রানীমা, মহারাজ আর নেই। না 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 না, এ কিছুতেই হতে পারে না। আয় সৃষ্টিকর্তা, তুমি শেষমেশ আমার স্বামীকে কেড়ে নিলে।
শান্ত হন রানীমা, এখন যে ভেঙে পড়ার সময় নয়। রাজপুত্র আর রাজকন্যাকে যে আপনাকে সামলাতে হবে। যাও মঙ্গলা, তুমি রানীমাকে গোপন সুড়ঙ্গ দিয়ে নিয়ে যাও। চলুন রানীমা, চলুন, এখনই রানীমাকে গোপন সুড়ঙ্গ দিয়ে নিয়ে যাও। তাড়াতাড়ি করো, চলুন রানীমা, চলুন। দাসী অনেক বুঝিয়ে অবশেষে রানীমা এবং নবজাতক রাজপুত্র ও রাজকন্যাকে গোপন সুড়ঙ্গ দিয়ে বাইরে নিয়ে গেল। রানীমা, আমি যে আর যেতে পারবো না, আপনি এই পথ দিয়ে চলে যান। এই পথ সোজা জঙ্গলের দিকে চলে গেছে, শত্রুরা কিছুতেই ওখানে যেতে পারবে না। কিন্তু দাসী, তোমাদের কি হবে? আমাদের নিয়ে চিন্তা করবেন না রানীমা। আমাদের প্রাণ প্রিয় মহারাজ শুধুমাত্র আমাদেরকে ভালো রাখতেই ওই শয়তান সেনাপতির হাতে আজ খুন হলো। তাই আমাদের ভবিষ্যৎ রাজপুত্র রাজকন্যাকে বাঁচাতে যদি আমাদের প্রাণও যায়, তাও আমরা হাসি মুখে মেনে নেব। দাসী, দেরি করবেন না রানীমা। সৃষ্টিকর্তা আমাদের রাজপুত্র রাজকন্যাকে ভালো রাখুক। বিদায় রানীমা, বিদায়। এই বলে দাসী আবারও সুড়ঙ্গ দিয়ে ভিতরে চলে গেল, আর রানীমা জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করলো। কতকাল পরে আমার অপূর্ণ স্বপ্ন আজ সত্যি হলো। কে কোথায় আছো? উৎসবের আয়োজন করো। তবে যাই বলেন মন্ত্রী মশাই, এই কুটিল পরিকল্পনা কখনোই সত্যি হতো না যদি না আমি আপনার পাশে থাকতাম। অবশ্যই তুমি সত্যি বলছো, তাই তো আমি আমার এই নতুন রাজত্বের সেনাপতিত্ব তোমাকেই দেব। শুধু সেনাপতিত্ব এমন তো কথা ছিল না। তাহলে তুমি কি চাইছো? রাজত্বের অংশীদারিত্ব? অবশ্যই, সেটাই আমার প্রাপ্য। এই দেখো সেনাপতি, আমার বন্ধু হওয়ার কারণে এই কথা বলা সত্ত্বেও তুমি এখনো আমার সামনে দাঁড়িয়ে আছো। নইলে ভুলে যেও না, আমার সাথে শত্রুতা করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু মন্ত্রী মশাই, এ তো ভীষণ অন্যায়। আমার কাছে অন্যায় বলে কিছুই নেই। আমার যা ইচ্ছে আমি তাই করি। তাহলে বলো, কি চাই তোমার? অংশীদারিত্ব চেয়ে রাজার মতো নির্মম মৃত্যু, নাকি রাজত্বের মন্ত্রিত্ব? মন্ত্রীর কথায় ভয় পেয়ে সেনাপতি আমতা আমতা করে বলল, না 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 না, ও আপনি যা বলবেন তাই হবে। এই তো পথে এসেছো। এইবার যাও, ওই বজ্জাত রানী আর নবজাতক শিশুরা কোথায় আছে তাদের খুঁজে আনো। কারণ আমি চাই না রাজার বংশের কোনো অস্তিত্ব বা চিহ্ন এই পৃথিবীতে বেঁচে থাকুক। মন্ত্রীর কথা শুনে সেনাপতি সেখান থেকে চলে গেল। ওইদিকে অনেক পথ হেঁটে রানীমা জঙ্গলে পৌঁছালেন। চারদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার। হে সৃষ্টিকর্তা, এখানে আমি কিভাবে আমার সন্তানদের নিয়ে থাকবো? চারদিক থেকে শুধু হিংস্র জন্তুদের ডাক ভেসে আসছে। মহারানী এসব ভাবতে ভাবতে হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বাঘ। ওরে বাবা, এ কি ভয়ঙ্কর ব্যাপার! এখন আমি কি করে আমার সন্তানদেরকে বাঁচাবো? আশেপাশে যে কেউ নেই। সৃষ্টিকর্তা গো, তুমি রক্ষা করো। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। মহারানী ভয়ে রাজপুত্র রাজকন্যাকে বুকে চেপে ধরল। সাথে সাথে সেখানে আসে মায়াবী পরী চিত্রাঙ্গদা, আর সে তার মায়া দিয়ে বাঘদেরকে ওখান থেকে তাড়িয়ে দিল। ধন্যবাদ চিত্রাঙ্গদা পরী। আমি জানি তুমি অনেক ভালো পরী। আমি দাসীদের থেকে তোমার অনেক গল্প শুনেছি। তোমার কারণেই আজকে আমার সন্তানরা বেঁচে গেল। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না। না গো না, আমি তো তোমার এই বিপদের দিনে কিছুই করতে পারছি না। তবে তোমাদের যেন ভালো হয় এই কামনা করি। এখন আমি যাই, আমার ছেলে মেয়েরা আমার জন্য অপেক্ষায় বসে আছে। এই বলে চিত্রাঙ্গদা পরী সেখান থেকে চলে যায়। এ কি হলো? তোমরা সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছো কেন? রানী আর তার নবজাতক সন্তানরা কোথায়? মহারাজ, আমরা সব ঘাটে তছনছ করেও তাদেরকে পাইনি। কি বললি? তাদের পাওনি?
তোমরা জানো এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে? হ্যাঁ, সত্যি বলছি, আমরা তাদেরকে কোথাও খুঁজে পাইনি। তবে রানীমার খুব কাছের দুই দাসীকে আমরা গোপন কক্ষ থেকে উদ্ধার করেছি। কোথায় তারা? এখনই তাদেরকে আমার সামনে নিয়ে এসো। মন্ত্রীর কথায় লাঠিয়ালরা দুই দাসীকে তার সামনে নিয়ে এলো। ছেড়ে দাও আমাদেরকে। ছেড়ে দাও ওদের। আমিও দেখতে চাই আমার সামনে থেকে ওরা কি করে পালায়। শয়তান মন্ত্রী, কি ভেবেছিস মহারাজকে খুন করে তুই পার পেয়ে যাবি? কখনোই না। একদিন আমাদের রাজপুত্র ঠিক ফিরে আসবে। কি বললি? রাজপুত্র? রাজাই যেখানে নেই সেখানে রাজপুত্র আসলো কোথা থেকে? ওই রানী আর তার ছোট পোলা মাইয়া দুইটা এখন কই আছে বল দেখি। বলবো না, আমরা মরে গেলেও বলবো না, কখনো তোকে বলবো না। মহারাজ, আপনি আদেশ করুন, আমি এখনই ওদের মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে ফেলছি। না 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 না, ওদের মারা যাবে না, বরং ওদেরকে কারাগারে নিয়ে গিয়ে এমন অত্যাচার করো যেন ওরা বলতে বাধ্য হয়। দাও, আচ্ছা করে দাও, একেবারে শেষ করে দাও। নিজে বাঁচে কিনা কোনো ঠিক নেই, সে আবার বাঁচাতে এসেছে রাজা মশাই আর রানীমাকে। দয়া করুন মন্ত্রী মশাই, দয়া করুন। ওরা বুঝতে পারেনি, ওদের আর মারবেন না। দয়া? হায় সৃষ্টিকর্তা, সন্ধ্যা হয়ে গেল অথচ থাকার একটা ব্যবস্থা হলো না। এই ঠান্ডার রাতে ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি কি করে থাকবো, কিছুই যে বুঝতে পারছি না। মহারানী মনে মনে এসব ভাবতেই সেখানে একটা বুড়ি এলো। আরে, তুমি আবার কোথা থেকে এলে? এ কোন বিপদে পড়লাম? মহারানী একথা বলতেই বুড়ি মহারানীর কোলে থাকা রাজপুত্রকে আদর করতে লাগলো, আর সাথে সাথে কোলে থাকা রাজপুত্র খিলখিল করে হাসা শুরু করলো। এমন পবিত্র হাসি কখনোই দেখিনি। কে গো তুমি বুড়িমা? আমার ছেলের মুখে আজ তুমি হাসি ফোটালে। এ কি গো, আমায় নিয়ে কোথায় চললে? ছাড়ো, ছাড়ো বলছি। আমি কোন বিপদে যে পড়লাম? কি গো, ছাড়ো বলছি। মহারানীর কথা না শুনে বুড়িমা হেঁটেই চলল। হাঁটতে হাঁটতে অবশেষে রানীকে এক কুঁড়ে ঘরে নিয়ে পৌঁছে দিল। এবার বুঝেছি, তুমি আমাকে এখানে নিয়ে আসতে চেয়েছিলে। সত্যি মনে হচ্ছে সৃষ্টিকর্তা কোনো দূত হয়ে আমার কাছে এসেছে। এই বিপদে যখন কোথাও ঠাঁই পাচ্ছিলাম না, তুমি আমাকে এখানে নিয়ে এলে। মহারানী এই কথা বলে বুড়িমাকে খুব যত্নে আদর করতে লাগলো। অন্যদিকে লাঠিয়ালরা মন্ত্রীকে গিয়ে বলল, মহারাজ, ওইদিকে তো দাসীরা কোনোভাবেই মুখ খুলতে চাইছে না। এই কি বলি? তোদেরকে একটা সামান্য কাজ দিয়েছিলাম, তোরা সেইটুকু করতে পারলি না? তাহলে তোদেরকে রেখে আবার লাভ কি? বিশ্বাস করুন মহারাজ, আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু ওরা কিছুতেই ওদের মুখ খুলছে না। না 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 না, আমি কিছুতেই কথা শুনতে চাই না। যে করেই হোক আজকে রাতের মধ্যেই ওই রানী আর ছোট্ট শিশুদের আমার চাই, নইলে আমি নিজের হাতে তোদের গর্দান নেব। না না মহারাজ, এত বড় ক্ষতি আমাদের করবেন না। যে করে হোক আমরা রানীকে খুঁজে আনবই। বেশ, তাহলে এখন ওই রানীকে তন্ন তন্ন করে খুঁজে আন। কথাটা বলে মন্ত্রী সেখান থেকে চলে গেল। আর ওইদিকে লাঠিয়ালরাও তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিল। সে কি, এই জঙ্গলে কলা তুমি কোথায় পেলে? বুঝেছি, আমার খিদে লেগেছে বলে এনেছো, তাই না? হায় সৃষ্টিকর্তা, তুমি আমার কেউ না হয়েও তোমার মনে কত মায়া, কত ভালোবাসা, অথচ ওই পাষণ্ড সেনাপতি ও মন্ত্রী আপন হয়েও কতটা জঘন্য। কাঁদিস না মা, কাঁদিস না, আমি তো আছি,
তোকে আর তোর ছেলে মেয়েকে ঠিক দেখে রাখবো। কি এ আমি কি শুনছি? তুমি আমার কেউ না হয়েও আমার ছেলে মেয়েদের দেখে রাখবে? শুধু আমি না, যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা সবাই দেখে রাখবে। কি আশ্চর্য ব্যাপার! কিন্তু তুমি আমার দুই সন্তানকে কিভাবে দেখে রাখবে? কি যে বলিস না, তার কি বড় ব্যাপার। তোর সন্তানদের মতো আমারও নাতি নাতনি ছিল, কিন্তু তারা এখন আর নেই। আহারে, কেঁদো না বুড়িমা, কেঁদো না। এই তো আমি আছি। আজ থেকে আমি তোমার মেয়ে, আর আমার সন্তানরা তোমার নাতি নাতনি। জানিস তো মা, আমার নাতি নাতনিকেও এই ঘরেই শুইয়ে রাখতাম। ওরা যেদিন থেকে চলে গেল সেদিন থেকে এই ঘরে শুধু আমি একাই থাকতাম। কিন্তু আজ থেকে তোরাও থাকবি। হ্যাঁ বুড়িমা, থাকবো। নে তো, তুই একটু বিশ্রাম কর দেখি, আমি আমার নাতি নাতনিকে দেখে রাখি। এ মা, তুমি ওদেরকে একা সামলাতে পারবে না? ঠিক পারবো মা। এখন কি হবে বলতো দেখি, কোথাও তো খুঁজে পাচ্ছি না রানীমাকে। এই কথা বললে চলবে না, যে করে হোক রানীমাকে খুঁজে বের করতেই হবে, নয়তো মন্ত্রী যে আমাদেরকে মেরেই ফেলবে। আস্তে আস্তে কথা বল, ভুলে যাস না উনি এখন আর রাজ্যের মন্ত্রী নন, উনি এখন রাজ্যের রাজা। তার যা বলেছিস, মহারাজকে হারিয়ে আমরা একেবারে এতিম হয়ে গেছি। জানি না এই নতুন রাজা আমাদের কি হাল করে ছাড়বে। খবরদার এই কথা মুখে আনিস না। ভুলে যাস না যে স্বার্থের জন্য রাজাকে মারতে পারে, তারা আমাদেরকে মারতে একটু হাত কাঁপবে না। তাই চল আগে গিয়ে রানীমাকে খুঁজে আনি। এই বলে লাঠিয়ালরা রানীকে এদিকে সেদিকে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেল। এ কি গো, তুমি ঘুমাওনি? না গো মা, আমি ঘুমাইনি। তুই আর আমার নাতি নাতনিরা যখন ঘুমোচ্ছিলি তখন আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। দেখ না, দেখতে দেখতেই কেমন সকাল হয়ে গেল। তাই বলে না ঘুমিয়ে থাকবে? আমি তো তোদেরকেই পাহারা দিচ্ছিলাম। আমি তো তোর থেকে আমার নাতি নাতনিদের ভার নিয়েছিলাম। শোনো, তুমি তোমার নাতিকে দেখে রেখো, আমি বরং ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা মা, তুই একদম চিন্তা করিস না, আমি ওর খেয়াল রাখবো। বুড়িমার কাছে রাজকুমারকে রেখে রাজকুমারীকে কোলে নিয়ে মহারানী পুকুরের দিকে চলতে লাগলো। আর ঠিক তখনই লাঠিয়ালরা সেখানে পৌঁছে গেল। ওই যে রানীমা। তাই তো, চল চল এক্ষুনি রানীমাকে ধরি। এই বলে লাঠিয়ালরা রানীমাকে ঘিরে ফেলল। দেখি তোমরা এখানে? রানীমা, এক্ষুনি আপনাকে আমাদের সাথে রাজবাড়িতে ফিরতে হবে। ছি 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 ছি, তোমাদের একই অধঃপতন হয়েছে। যেই মহারাজ তোমাদেরকে নিজের সন্তানের মতো দেখে গেছে, তার বিনিময়ে কি তোমরা আজ এখানে এসেছো আমাকে নিয়ে যেতে? ক্ষমা করবেন রানীমা, আমরা যে নিরুপায়। আপনাকে না নিয়ে গেলে ওই মহারাজ যে আমাদেরকে মেরেই ফেলবে। রানীমা ও ঠিক কথাই বলেছে। ছি 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 ছি, তোমরা এতটা স্বার্থপর? আমি যাবো না তোমাদের সাথে, আমিও দেখি কি করে নিয়ে যাও। তাহলে যে রানীমা, আমাদেরকে অন্য পথ দেখতে হবে। কি বললে? তোমরা আমার উপর লাঠি চালাবে? রানীমা, আমরা নিরুপায়, প্রয়োজন পড়লে আমরা সেটাই করব। আমাদের যদি তাই করতে হয় তাহলে তাই নিয়ে চলো আমায়। কিন্তু রানীমা, আমাদের রাজকন্যাকে দেখছি, কিন্তু আমাদের রাজপুত্র কোথায় তাকে যে দেখছি না। না না, যে করে হোক আমার ছেলেকে বাঁচাতে হবে। প্রয়োজনে আমি মিথ্যে বলবো, তবু তবু ওকে আমাকে বাঁচাতে হবে।
রানীমা চুপ করে আছেন কেন? বলুন বলুন, কোথায় আছে আমাদের রাজপুত্র? তাকে আর তোমরা নিতে পারবে না। তোমরা আসার আগেই একটা হিংস্র বাঘ এসে আমার রাজকুমারকে আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে গেছে। নিয়ে চলো আমায়। আমার স্বামী সন্তান তারাই যখন নেই, তাহলে আমি বেঁচে থেকে কি করব? কথাটা বলেই মহারানী কাঁদতে লাগলেন, আর লাঠিয়ালরাও মহারানীকে রাজবাড়িতে নিয়ে যেতে লাগলো। ভালো থাকিস রে বাবা, আমি জানি বুড়িমা তোকে ঠিক রেখে রাখবে। ওর ভরসাতেই আমি তোকে জঙ্গলে রেখে এলাম। এইসব ভাবতে ভাবতে মহারানী লাঠিয়ালদের সাথে রাজবাড়িতে চলে গেল। কি বললি? রাজপুত্রকে বাঘে খেয়েছে? হাসিস না শয়তান, দেখবি তোর এই হাসি একদিন তোর কাল হয়ে দাঁড়াবে। কি বললি তুই? তোর এত বড় সাহস! তুই জানিস আমি তোর এক্ষুনি প্রাণে মেরে ফেলতে পারি। হ্যাঁ জানি তোদের মতো কাপুরুষেরা শুধু এটুকুই পারে, কারণ তোদের মনে অনেক ভয়। রাজপুত্রকে বাঘে খেয়েছে তো কি হয়েছে? রাজকন্যা তো আছে। এই কে আছো? রানীর হাত থেকে রাজকন্যাকে নিয়ে মাটিতে পুঁতে দিয়ে এসো। আর রানী, তুমিও যাও ওদের সাথে। এখন ওরা সবাই ওই রানীর পক্ষে। তুমি দাঁড়িয়ে থেকে ওকে মাটিতে পুঁতে দেবে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি যাচ্ছি ওদের সাথে। না, এত নিষ্ঠুর কাজ করিস না মন্ত্রী। উপরে একজন সৃষ্টিকর্তা আছে, ওনাকে তো ভয় কর। ভয়? আমি পৃথিবীতে কাউকে ভয় পাই না রে। ঠিকই বলেছিস, তোকে মেরে আমার কোনো লাভ নেই। তার চেয়ে বরং তোকে আমি সারা জীবন তিলে তিলে মারব, যাতে তুই বুঝতে পারিস আমি কোনো কাপুরুষ না। এই যে লাঠিয়ালরা, ওরে এক্ষুনি কালকুটির মধ্যে বন্ধ কর। যতদিন ওর মৃত্যু হয় আজ থেকে ওখানেই থাকবে। মন্ত্রী এই কথা বলে সেখান থেকে চলে গেল, আর লাঠিয়ালরা মহারানীকে কালকুঠুরিতে নিয়ে যেতে লাগলো। জানি না আমার রাজকন্যাকে ওরা কি করেছে, কিন্তু সৃষ্টিকর্তা, তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি নিশ্চয়ই ওদের কিছু হতে দেবে না। ওদেরকে তুমি দেখে রেখো, ভালো রেখো। এই রাজ্যকে বাঁচাতে আর তার বাবার প্রতিশোধ নিতে একদিন যে তাদের এখানে ফিরতেই হবে। তো বন্ধুরা, কি মনে হয় রাজপুত্র কি পারবে রাজবাড়িতে ফিরতে? রাজকুমারী বা কি হলো? সে কি মারা গেল? হ্যাঁ বন্ধুরা, এসব কিছু জানতে পারবেন পরবর্তী পর্বে। সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।